কি? আমি তোমার সাথে শুতে চাই? কি? কি হয়েছে দীপ? তুমি হঠাৎ করে চিৎকার করে উঠলে কেন? আরে কিছু না, আমার মনে হলো আমার পোকা হাতে কামড়ালো। আচ্ছা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও, তুমি তোমার কি কাজ করো। না না মেম সাহেব, আমি তো কাপ নেওয়ার জন্যই দাঁড়িয়ে আছি। দি, তোমার যদি চা খাওয়া হয়ে থাকে তাহলে তুমি কাপটা দিয়ে নাও না। ঠিক আছে। আচ্ছা শোনো না, বলছি যে আমরা দুজনেই তো অফিসের জন্য অনেকটাই লেট হয়ে গেছি, তাহলে চলো যাওয়া যাক। আরে শোনো না, আমার কিছু আর্জেন্ট কাজ মনে পড়ে গেছে। তুমি অফিসে যাও, আমি আসছি এক্ষুনি। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি এসো। হ্যাঁ। শ্বেতা, তুই কি আজে বাজে কথা বলছিস? বাজে কথা নয় স্যার, আমি আপনার সাথে এক রাত শুতে চাই। তুই কি জানিস? তুই হলিস এই বাড়ির কাজের মেয়ে। তুই তো নিজের অকাদে থেকে না কথাগুলো বল। বুঝতে পেরেছিস? মালিক হওয়ার স্বপ্ন দেখিস না। ভয় পেও না স্যার, আমি আপনাকে এই কাজের জন্য টাকাও দেব। টাকা? তুই আমাকে টাকা দিবি? তোকে তো তোর স্যালারি আমিই দিই, তাও আবার 5,000 টাকা। আর তুই 5,000 টাকা তুই আমাকে দিবি? হ্যাঁ, বল কত টাকা দিবি আমাকে, বল। আরে আমি আপনাকে সত্যি বলছি, এই নিন স্যার। এই টাকা তোর কাছে কোথা থেকে এলো? তোর কি মনে হচ্ছে এই টাকাগুলো দেখি আমাকে কিনে নিবি? টাকার বন্যা বইয়ে দেবো স্যার, কিন্তু আমি আপনার সাথে এক রাত শুতে চাই। আর বলুন স্যার, আর কত টাকা লাগবে? এতগুলো টাকা? কিন্তু তোর মালকিন যদি জানতে পেরে যায় আমাকে তো মেরেই ফেলবে। তারপরে তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তারপরে কি হবে? মালকিন কিভাবে জানতে পারবে? মালকিন তো অফিস চলে গেছে, মালকিন তো সেই রাতে ফিরবে। এটা তো তুই ঠিক বলেছিস। তাহলে চল আমাদের কাজ শুরু করা যাক। চল তুই আমার বেডরুমে। দীপ, কি হচ্ছে এইসব? ভালো হয়েছে, ভালো হয়েছে কণিকা তুমি চলে এসেছো। কেননা এ আমাকে না খুব খারাপ দৃষ্টিতে দেখছিল জানো। আর যখন আমি মানা করলাম আমাকে তখন ব্ল্যাকমেল করতে লাগলো যে তোমাকে বলে দেবে। তো ভয় দেখাতে লাগলো আমাকে। আমার আমার নামে না তোমার কাছে ভড়কাতে যাচ্ছিল। ব্যাস, অনেক হয়েছে দীপ। আর কত মিথ্যে কথা বলবে তুমি? আমি তোমার বিষয়ে পুরোটা জানতে পেরে গেছি। আমাকে অফিসের বান্ধবী প্রিয়া, সে আমাকে তোমার নামে সমস্ত কিছু বলে দিয়েছে যে তুমি ওদের সাথে ফ্লার্ট করো। কিন্তু আমার ওর কথা একটুখানিও বিশ্বাস হয়নি, বিশ্বাস করো। কিন্তু আমি তাই জন্য ভাবলাম যে না থাক, একটা লয়্যালটি টেস্ট করাই যাক। সেই জন্য আমি এই টেস্টটা করেছি, দেখো। আর আমি আজকে এই টেস্টটা করেছি, আর সেই টেস্টে তুমি ফেল হয়ে গেছো। আর শ্বেতা, হ্যাঁ, শ্বেতাকে আমি বলেছিলাম এই কাজটা করতে। শ্বেতা, এদিকে শোন। হ্যাঁ, সাহেবকে ইশারা করে দিছিস তো? আমি যতদূর জানি তোর ইশারা দেখে তোর কাছে তো আসবেই। আর হ্যাঁ, এই টাকাগুলো দিস। আর সাবধানে, ও যেন কিছু বুঝতে না পারে, ঠিক আছে? ঠিক আছে মেম সাহেব। দে, আমি তোমাকে কত ভালোবেসেছিলাম। আমি আমি না স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি আমার সাথে এরকম কোনোদিনও করতে পারবে। আর ও শ্বেতা তো অনেক ভালো যে ও আমার সাথ দিয়েছে তোমার এই সত্যিটা বার করার জন্য। নয়তো সারা জীবন আমি এই অন্ধের মতো তোমাকে ভালোবাসতাম আর তোমার সাথে ঘর সংসার করে যেতাম। দেখো কণিকা, প্লিজ প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। আজকের পর থেকে না আমি আর কখনো এরকম করব না। আই রিয়েলি লাভ ইউ। আমি আর কখনো এরকম করব না। আমি টাকার জন্য আমি এরকম করেছি। আমি কিছু শুনতে চাই না, আমি আর তোমার কোনো মুখটাও দেখতে চাই না। তুমি এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এক্ষুনি। আর ডিভোর্সের পেপার তোমার বাড়িতে পৌঁছে যাবে। গেট আউট।
আর শ্বেতা, থ্যাংক ইউ সো মাচ। তুই যদি আমাকে এইভাবে সাহায্যটা না করতিস তাহলে হয়তো আমি সত্যিটা ধরতেই পারতাম না কোনোদিনও। ধন্যবাদ। কোনো ব্যাপার নয় মালকিন, এটা তো আমার কর্তব্যই ছিল।